এরপর সারা দেশে কি হচ্ছে, একটার পর একটা বলা হচ্ছে এখানে পূজা মণ্ডপ ভেঙেছে, এখানে হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, এইটা নিয়ে ওই ইন্ডিয়াতে এক মলম বিক্রেতা আছে, এটা যে দৌড় মারে রে ভাই, যে রিপাবলিক বাংলার যে উপস্থাপক, এটা যে দৌড় দেয় উপস্থাপনা করতে যায়, এটা আরেকটু জোরে দৌড় দিলে মনে করেন বর্ডার পার করে উত্তরবঙ্গে হিলি সীমান্তে এসে পড়বে, এরকম অবস্থা। এই খুব উত্তেজিত, দেখেন ওই রিপাবলিক বাংলা, আপনারা সবাই চিনেন হয়তো তাকে। দৌড় দিয়া এই মাথা থেকে ওই মাথা যায় স্টুডিওতে, ওই মাথা থেকে এই মাথা আসে, এই চলে গেল, এই কি আরে কি অবস্থায়। ইন্ডিয়ার উপস্থাপনা দেখলে আমাদের আমরা যারা বাংলাদেশে ধরেন সংবাদ উপস্থাপক কিংবা বিভিন্ন উপস্থাপনা করে আমাদের ভয় লাগে ভাই, আমরা আসলে কি শিখলাম সারা জীবন। এই কাজ তারা করে তারপরে কি শুরু করেছে, প্রতিদিনই নাকি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়। কোথায় রে ভাই, কোন মুসলমান হিন্দুদের উপর নির্যাতন? সারা বছর আওয়ামী লীগ করবেন, এখন প্যাদানি দিতে গেলে হিন্দু, এটা তো চলবে না। কি করছেন এই গত 15 বছর মনে নাই, করার সময় মনে ছিল না? গত 15 বছরে বহুবার ওগুলি বললি না হাসতেন, হাহা রিয়েক্ট দিত আইসা আমাদের ভিডিওতে আইসা, মানে মনে হইতো যেন আমরা যা বলতেছি কিছু না। কি বলতাম, কিছু কথা বলতাম যে এটা কিন্তু শেষ দিন না, যদি দেশ স্বাধীন হয় তাহলে কিন্তু এগুলির জবাব দিতে হবে। আওয়ামী লীগকে বহুবার বলেছে যে ভাই লাফালাফি করে না, বন্দুক যে কোনো সময় ঘুরে যাইতে পারে, তো বন্দুক যখন ঘুরে যাবে তখন কিন্তু এই যে যা যা করছেন এগুলোর হিসাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় বলতাম না, আমার অনেক ভিডিওতে বলেছে যে যারা এই যেগুলি করছেন তাদের কিন্তু ভিডিও টিডিও সব থাকছে। মাহমুদুর রহমান দেখেন এই 2 দিন আগে যায় কুষ্টিয়াতে মামলা করে আসলো। কুষ্টিয়ার ওই ছাত্রলীগের ওরা এই যে এই ফকিন্নির বাচ্চাগুলো যে মাহমুদুর রহমানের উপরে হামলা করলো, চিন্তা করো নাই যে সামনে এরকম বিপদ আসবে? এখন কেমন লাগে? এখন তো হত্যা চেষ্টা মামলার আসামি, এখন এলাকায় থাকো যাও। তো এগুলি তারা শুনে নাই। তখন বলতাম যে হাসিনা সন্ধ্যায় শুনবেন, ঘুমাবেন, শুই না হাসিনা আমার দেশে আছেন, সকালে ওইটা শুনবেন যে দেশ স্বাধীন হয়ে গেছে। এই কথা গত 5 বছর ধরে বলছে যে হাসিনা যে পরিস্থিতিতে দেশ নিয়ে গিয়েছে এটা নির্দিষ্টভাবে বলা যাবে না, কোনো নির্বাচনের মাধ্যমে সে সরবে না, সে এমন পরিস্থিতিতে সরবে যেটা অস্বাভাবিক একটা ঘটনা, সেটাই ঘটেছে। আপনাদেরকেও এইসব বিষয়ে তো ওয়ার্নিং দেওয়া হয়েছে আগে থেকেই, শোনেন নাই। এখনো বলছি, যারা এখনো এই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে যেসব হিন্দুরা এইসব নাটক টাটক সাজায় এইসব ঘটনাগুলো ঘটাচ্ছেন, তাদেরকে বলবো যে এখনো সাবধান হয়ে যান। যদি কোনো ঘটনায় ধরা খায় যান না, তখন কিন্তু আপনাদেরকে কিন্তু যেই প্যাদানি খাওয়ার কথা সেই প্যাদানি কিন্তু দেওয়া হয়নি। সো ওই প্যাদানি খায়েন না, এটা আগে থেকে বলে রাখলাম। আর বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত, আপনাদেরকে বল ভাই, আমাকে বিএনপির কথা বললে বলে বিএনপি করি, জামাতের কথা বললে বলে জামাত করি। ভাই আমি চাই বিএনপি জামাত তাদের একটা মানে অভিন্ন একটা থাকা উচিত, মানে কি বলবো যে ফিলোসফি থাকা উচিত, একটা রাজনৈতিক দর্শন থাকা উচিত, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। তো এই ভারত বিরোধিতা যদি এই জায়গাটায় যদি 2টা দল ঠিক থাকে, আমার এই 2 দলের কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো কিছু নাই, আমি ভাই 2 দলের পক্ষেই। এখন আপনাদের কোনো কারো সমালোচনা করলে যদি আপনারা মনে করেন ও ইলিয়াস আমার আজকে বিএনপির নিয়ে এটা বললো, ও আজকে জামাতের নিয়ে এটা বললো, ভাই আমি আপনাদের অপছন্দ করি না, আমি আপনাদেরকে মানে যদি বলেন যে বিশাল আকারে পছন্দ করি তাও করি না, কিন্তু আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা একটা জায়গায়, ভারতের ব্যাপারে আপনাদের যেই পজিশন সেটার জন্য আপনাদেরকে আমি পছন্দ করি। অতএব সেই জায়গা থেকে বলবো যে দেশটা খুব স্বাভাবিক অবস্থায় নাই। কালকে আপনারা যেটা দেখেছেন এই পরিস্থিতি চলতেই থাকবে, বিভিন্ন শেপে আসবে, এটা এই একটা শেপ আরেকটা শেপ দেখবেন আরেকভাবে এসছে। সো এইভাবে আসতেই থাকবে একটার পর একটা। তারা কি করবে, এসে ধরেন হঠাৎ করে এই যে আনসারের উপরে, হঠাৎ করে হিন্দুদের উপরে, হঠাৎ করে কি বলে ওই যে হিজড়াদের উপরে একবার চড়লো, হঠাৎ করে চাকরি প্রত্যাশী 35 বছরের উপরে পড়বে, একবার এক একজনের উপরে এসে পড়বে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের এই যে এতগুলো লোক তো ছিল, তাদের কম না তো, ধরেন কম হইলেও তো বাংলাদেশে আওয়ামী লীগে 1 কোটি মানুষ তাদের সমর্থন করে, 1 কোটির ভেতরে অন্তত 10 লাখ প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ করে, 10 লাখের ভেতরে 10,000 আছে খুব উপর লেভেলের নেতা। কেউ আছে মাঠে? কেউ নাই। আপনার কি মনে হয় তারা বসে আছে? তারা সবাই একজন আরেকজনের ফোন করছে, এই কি অবস্থা, এই কি। ওরা এখনো স্বপ্ন দেখে যে কালকে দেশ স্বাধীন হয়ে যাবে, আবার শেখ হাসিনা টুক করে চট করে ঢুকে যাবে বাংলাদেশে। আচ্ছা, আপনারা এই যে কথাগুলি যে বলেন যে বাংলাদেশে আপনারা, এদের ভেতরে অনেকের ফেসবুকেও আপনারা দেখেন ইদানিং কিন্তু তারা সরব হয়েছে। তারা কি বলছে? তারা বলছে যে
এক মাস, হাসিনা নিজেও তো বলেছে যে 1 মাস দেখেন না কি হয়, আসতেছি আবারও, এই ভয় পায়েন না, এই ধরনের নানান কথাবার্তা বলে। তো ভাই কি করবেন এসে বলেন তো? মনে করেন ইউনূস চলে গেল, বিএনপিও নাই, আপনারা আবার দেশে এসে ঢুকলেন, মানে দেশে এসে কি করবেন? দেশে এসে আবার ফের ওই 15 বছর যেভাবে মানুষ মেরেছেন, আলেমদেরকে যেভাবে জেলখানায় নিয়েছেন, এই ছোট ছোট ছাত্রদেরকে যেভাবে গুলি করে মেরেছেন, ওই বিভিন্ন জায়গায় বন্দিশালা বানানো, মানে এগুলি করবেন আবার? লজ্জা শরম কিছু নাই? এখনো মাপ চান নাই? এত বড় অন্যায় করে এখনো পর্যন্ত মাপ চান নাই, আপনারা ভয় দেখান আবার আসবেন। আসেন না। আপনাদের আম্মারে বলেন আসতে। আপনাদের আম্মার নিজের পাশার নিচেই তো চামড়া নাই, চামড়া তো উঠায় ফেলছে পাবলিকে। যান, বলেন না দেশে এসে ঢুকতে। ও কই থাকবে সেটাই জানে না, ওর নিজেরই এখনো জায়গা হয় নাই ঠিক মতো। একদিন ইন্ডিয়া বলে এইখানে, আরেকদিন বলে ওই দেশে যাবে, আবার আরেকজন বলে কি আকামা টাকামা কি মি করে, তারপর মধ্যপ্রাচ্যে কোথায় সে যাচ্ছে। তো এই যে তার নিজের কোনো মানে থাকার জায়গা নাই, আপনাদেরকে উস্কানি দিচ্ছে আবার দেশে আসবে। আসেন, আমরাও চাই আপনারা আসেন। মানুষ তো 15 বছর একটা মানে বিশাল মানে অন্ধকারের ভেতরে ছিল, এই জায়গা থেকে মানুষ বের হয়ে এসেছে। বাংলাদেশের মানুষ এখন গুলি খেয়েও পুলিশের সামনে দাঁড়িয়ে থাকে, বুক এইভাবে পেতে যায়, গুলি কর, আরো গুলি কর। সমস্যা নেই তো, বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত। তোরা আসতে বল, তোরা আম্মাকে দেশে আসতে বল, দেখি দেশে আসে তারপর আবার সে এসে কি করে। তো এগুলি এরা করতেই থাকবে। বিএনপি জামাতের কাছে অনুরোধ, তাদের কাছে প্রচুর পয়সা আছে, তারা এখন যোগাযোগ করছে এবং এই ধরনের চেষ্টা কিন্তু তারা করতেই থাকবে। আওয়ামী লীগ জীবনে মানুষ হবে না, এরা এদের হেদায়েত হয় নাই। আপনি মনে করেন না আজকে যারা এই যে জেলখানায় বন্দী হয়েছে, কি কি পাপ করেছেন একটু নিজে চিন্তা করেন, যে কি কি করেছিলাম, এই মানুষে খুন করছিলাম, এইটা করছিলাম, কি কি করছিলেন, এটা আপনি নিজের কোশ্চেন করেন। আল্লাহ সেই শাস্তি দেওয়া শুরু করেছে, এখনো সময় আছে, তওবা করেন। তওবা করে আওয়ামী লীগ থেকে মুসলমান হন। আর এটা যদি না কইরা গোয়ারের মতো যদি চেষ্টা করতে থাকেন যে কইরা ফেলবেন সবকিছু, তাহলে সামনে আরো বিপদ আছে। তো আবারও বলছি, যারা বিএনপি জামায়াতের লোকজন আছে তারা এটা মাথায় রেখেন যে এদের বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভের মতো এরকম 3টা রিজার্ভের টাকা মানে ইন্ডিভিজুয়ালি শেখ পরিবারের এক একজনের কাছে আছে। তো তাদের অঢেল টাকা, সেই টাকা তো তারা খরচ করবে, তারা এইভাবে পলায় তো থাকতে চাবে না, তারা চাবে আবার দেশে এসে ঢুকতে। সো তাদের এই সুযোগটা করে দেওয়া যাবে না। এই পূজা মণ্ডপ যেখানে কালকে এই ঘটনা ঘটেছে, সেখানে ওই এলাকার লোকজন যান, যায়া ওদেরকে ধরেন যে কারা তাদেরকে করেছে, আবার এখন বিচার চাইছে কারা এটার জন্য, ওদেরকে ধরেন, সব সোজা হয়ে যাবে। আরে ভাই, আপনি আমার দাওয়াত করছেন ইসলামী একটা সাংস্কৃতিক দলকে, আপনি আমার কাছে কি শুনবেন? আমি কি জয় শ্রীরাম গান গাবো নাকি? আমি কি গাবো? আমার ধর্মীয় গানই গাইতে হবে। তারা ইসলামী সাংস্কৃতিক সংগঠন, তাদেরকে আপনি দাওয়াত করলেন কেন? আপনার দাওয়াত করছে, তারা জোর করে গিয়ে আপনার এখানে গাইছে, সেটা প্রমাণ দেন, পুলিশ তাদেরকে আটক করবে। যাক, এটা নিয়ে এই যে বুদ্ধিজীবী শ্রেণী, তারপরে কিছু শ্রেণী থাকবে, তাদেরকে এই টাকা পয়সা যেগুলো আওয়ামী লীগ এখন তাদের কাছে আছে, সেগুলো নিয়ে তারপরে তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। সজীব ওয়াজেদ জয় গতকালকে একটা পোস্ট করেছে, এক মহিলা কোথায় মোটরসাইকেল নিয়ে দেখেছেন আপনারা মারামারি করেছে, সেই মহিলা গিয়ে বিশাল মানে মহিলার আমি দেখলাম যে মানে দেখে মনে হইতেছে যেন তসলিমা নাসরিনের খালাতো বোন। হ্যাঁ, এই মানে টাইট জামা কাপড় পরে তারপরে এক ব্যাটারে যায় ঘুষি মারতেছে, তার ফোন নিয়ে ভেঙে ফেললো, সেটা নিয়ে সজীব ওয়াজেদ জয় পোস্ট করেছে ফেসবুকে। পোস্ট করেছে তাও সেটা ইংলিশে। ইংলিশ তো আমরা বাংলাদেশের মানুষ তো ইংলিশ বুঝি না, আপনি ইংলিশে করলেন কেন? কারণ ওরা আব্বাদেরকেও জানাইতে চায়। তো তোর আব্বাদেরকে তুই জানাবি কি বাংলাদেশে মুসলমানরা হচ্ছে খুব ইসলামী সংগঠন, আবার ওইখানে লিখেছে যে এটা পাকিস্তানের দিকে যাচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, আরেক পাকিস্তান হচ্ছে এটা। তো আমরা তো পাকিস্তানেরই ফলোয়ার রে বেটা, তো এটা বলে লাভ নাই। তো আমরা পাকিস্তানকে ভালোবাসি, পাকিস্তানের পলিটিশিয়ানরা ভুল করেছে, আমরা সেই থাকলে সেই ভুল হইতে দিতাম না। কিন্তু আমরা এখন বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের অংশ, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, ধর্ম থেকে বের হয়ে আসেনি। তো পাকিস্তান মুসলমান, আমরাও মুসলমান। তোদের মতো এরকম আঁকাটা ওই আরেকজনের বিজম্মার নাতি না আমরা। তোর নানা তো ছিল বিজম্মা, তো তোর নানার মতো এরকম বিজম্মা না, তো আমরা শঙ্কর না, আমরা মুসলমান। তো আমরা আরেক জায়গায় গিয়ে এইভাবে বাংলাদেশের মানুষকে
এই মানে বিধর্মী যারা অমুসলিম আছে তাদের উপরে আমরা নির্যাতন করি, এগুলি শোনাইতে যাই না। তোরা ক্ষমতার জন্য তোর মাকে মোদির কাছে নিয়ে রাতের বেলায় দিয়ে আসতেও পারবে, এটা তোদেরকে দেওয়া সম্ভব। কথা খুব খারাপভাবে শোনা যাচ্ছে, কিন্তু ওর ফেসবুকের পোস্টার কারণ কি সেটা একটু চিন্তা করেন। সে আন্তর্জাতিক মহলকে বুঝাইতে চাচ্ছে যে বাংলাদেশে এখন অমুসলিমদের উপরে বিশাল আকার। আর ওইখানে অমুসলিমের কি আছে? ওই মহিলারে তো প্রায় মুতায় ফেলা দরকার। মহিলা ওইখানে যেটা করেছে বাংলাদেশের মানুষ খুব ধৈর্য ধরে সেটা দেখেছে। মহিলা গিয়ে দাপাচ্ছে, আরে বিশাল টাইট টাইট প্যান্ট জামা টামা পরে, মানে ওরা দেখে মনে হচ্ছে না সে বাংলাদেশে। মিনিমাম সামাজিক একটা ধর্ম বাদ দেন, বাংলাদেশের সমাজে তো এটা মানায় না। আপনি সেখানে সেটা করছেন, আবার কি নিয়ে গ্যাঞ্জাম সেটা আমি জানি না, সেখানে সে মহিলারা করছে। যাই হোক, অনেক কিছু ঘটছে। হ্যাঁ, এইসবের ব্যাপারে সাবধান থাকতে হবে। এরা সারা আন্তর্জাতিক মাধ্যমকে বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ একটা বিশাল আকারের উগ্র ধর্মান্ধ একটা জাতি, এরা আবারও এখানে তালেবান এগুলো দিয়ে ভরে যাইতে পারে, সেই এরকম কথাবার্তা তারা মানুষের কাছে যায় শোনাবে। এইসব ব্যাপারে আমাদের মুসলমানদেরকেও খুব সাবধান থাকতে হবে, খুব দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রতিটা ইসলামী দলকে বিশেষ করে এই ব্যাপারে খুব দায়িত্বশীল হইতে হবে। পরিস্থিতিটা খুব স্বাভাবিক না, এবং এই অস্বাভাবিক অবস্থা তাদেরকে যদি ঠিকমতো শিক্ষা দেয়া না হয়, প্রথম রাতেই যে শিক্ষাটা আওয়ামী লীগকে দেওয়া দরকার ছিল সেই শিক্ষাটা না পাওয়ার কারণে তারা এখন ফালাফালি করছে। সেই শিক্ষাটা দেওয়া হয় নাই, শিক্ষাটা দেওয়া উচিত। এখনো সময় আছে, তাদেরকে সেই শিক্ষা দিতে হবে। যেখানে তারা এইভাবে দাঁড়াবে, আশপাশে কোথাও ফেসবুকে দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করেছে, ওইটারে যায় ধরবেন। এই ছাড়া কিন্তু ঠান্ডা হবে না। প্রতিটা অফিস, আপনার এলাকায় কোনো সংগঠন, কোনো সংস্থা, কোথাও যদি দেখেন আওয়ামী লীগের এইসব লোকজন আছে, ওরা যায় ধরেন। কোনো ধরনের আঁকাবাঁকা কথাবার্তা বললেই তারা যায় ধরতে হবে। এটা স্বাভাবিক পরিস্থিতি না। সো আপনাকে খুব কেয়ারফুলি টেকফুলি আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। অন্তত 5 বছর এইভাবে চলার পরে তারপরে যখন দেখা যাবে ইয়েস আওয়ামী লীগ সোজা হয়েছে, তখন তাদের ব্যাপারে অন্য ডিসিশন নিতে হবে। তার আগ পর্যন্ত আপনাদের সবাইকে যার যার দায়িত্ব তার তার কাঁধে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আপনাকে কি করতে হবে, সেটা করে ফেলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।